মুহুরীপুর বাজারে এক ব্যক্তির উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আক্রান্ত সৌরভ নন্দীর দাবি, গত 1 জুলাই কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তার উপর হামলা চালান। পরদিন বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার। সৌরভ নন্দীর আরও দাবি, সামাজিক মাধ্যমে এক রাজনৈতিক নেতাকে শুভেচ্ছা জানানোর জেরেই এই হামলার ঘটনা ঘটে, এমনকি তাকে প্রাণে মারার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার এলাকাবাসীদের নিয়ে বাইখোড়া থানায় গিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান আক্রান্ত ব্যক্তি। একই সঙ্গে থানার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। একটা অটো নিয়ে বিলোনিয়া বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, তার অটোটা তখন দিয়ে দিতে যাই। আসার সময় আমার ভানু নন্দী নামক একজন দুষ্কৃতী তার ছেলে সহ অ্যাটাক করে। ওইখানে আরও একজন দুষ্কৃতী ছিল, নেপালগুলি 3 জন ছিল। তো আমার দাও দিয়ে প্রথমে পায়ে বার দিই, এরপরে আমি দস্তাদস্তি করে বাঁচার চেষ্টা করি। আমার কাঁধে কোপ দেয়, দাঁড়া গাড়া লাগিয়ে রক্ত পাই। আমি সিল্লি দিয়ে পাশে বিশ্বজিৎ সরকারের দ্বারা দৌড়ে দিয়ে উঠি। তারা কই দরজা খুলতো না, ফিরে দরজা খুলতো না। ওই আপনারা বাঁচালে আমরাও মাইরে লাগি। এত এলাকার বহুত আগেরই সন্ত্রাসী আমি করেছি। আমার প্রথম বুক বেড়ে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে কয় দাঁড়া। আমি কিনলে গিয়ে কয় অশেষ বিদ্যুৎ বাড়ির চলো। আমি তো অশেষ বিদ্যুৎ বাড়ির কিনলে গিয়ে যাবো, অশেষ বিদ্যুৎ দরকার হলে আমারে ডাকাবো, ডাকলে আমি যাবো। আপনি করলে খেলে যাবো না, চল শালার ফুট মাগের ফুট কইয়া ডাল হইয়া দিছে পা বেড়ে বার। এরপরে দিছে কাঁধে কোপ, পিছন দিয়ে কোপ। আমি কোনো রকম ছাড়াই মাড়াই ডুব দিছি। আমি ধরলাম বলে, আমি তাদের লোকে ফাইট করলাম বলে, কিন্তু পিছনে ওই বেটার ছেলে এবং নেপাল বুদ্ধ দাঁড়াই না, তারা সহ আমার 3 জন ধরলে আমি 5 মিনিট। এর লেগে এবার আমি কোনো রকম প্রাণ রক্ষা করছি। ইস্যু হয়েছে আগের দিন রাত্রে আমার গালিগালাজ করছে। আমার এখানে জেলা মেম্বার, জেলা কমিটি একজন গঠন হয়েছে, স্বপন পাটারি কাকু, তাই নিয়ে আমি ফেসবুকে পোস্ট করি। আগের দিন রাত্রে উনি গালিগালাজ করছে, ফটো পোস্ট করেন নাই, কেউ ফুটকি দিয়ে দেবো, মারিলে মুখ 2 দিন দ্বারা বাইর করে দেবো, এসব গালিগালাজ করছে। ভাত খেয়ে যাইতেও গালিগালাজ করছে, ডিম ভর্তা করে খাই দেবো, আচারে খাই দেবো। এরপর আমি তখন কাকুদের আরও জানাইছি, কবে কিচ্ছু করতে না থাক, দেখা যাক। এর পরের দিনই আমি অটো দিয়ে এমনভাবে লোক লাগাই রেখেছে, আমি বাইরে ফলো রেখেছি। কোনানে আমার বাড়ি, তাইনের বাড়ি, আর 100 মিটার দূরে যাইয়া বা 200 মিটার দূরে যাইয়া ডাল হইয়া আমার অ্যাটাক করে। অভিযোগের ভিত্তিতে কি এবার নড়ে চড়ে বসবে পুলিশ, নাকি বিচার পাওয়ার লড়াই আরো দীর্ঘ হবে, সেই দিকে এখন নজর মুহুরীপুরবাসীর।